কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে কে? আহ, এত বেলায় এখনো ঘুমাচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদৈত্যের দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা কি জোরে তেড়ে আসছে! ওরে বাবা রে! কে রে, পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই! এই যা পড়ে গেলাম! ওরে বাপ রে বাপ! এবার কি হবে? এবার তোর ঘর মোটকে আমি ওরে বাবা রে! মেরে ফেললো রে! কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলেই ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে আরে, শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে নে, এবার ঘুমো তো। ঠিক বলছো তো? ভূতটা আর আসবে না? নে রে বাবা, আর আসবে না। নে, ঘুমো ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্দুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবারে বাকি জামা কাপড় আর জিনিসপত্র। এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? বাহ, তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? ওটা চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না? যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। আহ, গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হ্যাঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে কে? আহ, এত বেলায় এখনো ঘুমাচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো
আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদত্তির দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। আহা, এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? হ্যাঁ, ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আঁটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। সে কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি।
এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে। সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে, যত সব ভেড়া কোথাকার। একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছ না? হা, তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? আহা, রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? আহা, কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমার, আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলেন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে হ্যাঁ মানে ওসব মানে ছাড়। এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে মানে কি হলো? উত্তর দাও দাও। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ
মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়োদে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে মানে ওকে গাড়োদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই। নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ? না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গাড়োদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। ওরে বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? এই মা এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই ওকে ধরো ধরো, ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া অন্তত 63 বার। বাঁচালেন আপনি, বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, আধমরা হয়ে যাব মহারাজ। কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না,